জমি ক্রয়ের পূর্বে বায়নাসূত্রে জমির মালিকানার সাইনবোর্ড লাগানোর উপকারিতা জেনে নিন। ১. দখল ও স্বত্বের প্রকাশ্য ঘোষণা। বায়না করার পর সাইনবোর্ড লাগালে এলাকায় সবাই বুঝে যায় যে জমিটি বিক্রির চুক্তির আওতায় আছে। এতে অন্য কেউ জোরপূর্বক দখল বা নতুন করে দাবি তুলতে সাহস পায় না। ২. ডাবল সেল বা একই জমি একাধিক জনের কাছে বায়নার রোধ হয়। অনেক ক্ষেত্রে অসাধু মালিক একই জমি একাধিক জনের কাছে বায়না দেয়। সাইনবোর্ড থাকলে অন্য ক্রেতা সহজেই বুঝতে পারে জমিটি ইতোমধ্যে বায়নাকৃত। ৩. প্রতিবেশী ও স্থানীয়দের সাক্ষ্য তৈরি হয়। সাইনবোর্ড দীর্ঘদিন থাকলে প্রতিবেশী স্থানীয় লোকজন জানে এই জমি অমুক ব্যক্তি বায়না নিয়েছে। ভবিষ্যতে কোনো বিরোধ হলে তারা সাক্ষী হতে পারে। ৪. দখল সংক্রান্ত মামলা বা ঝামেলায় শক্ত প্রমাণ। যদি জমি নিয়ে পরবর্তীতে কোনো সমস্যা হয়, সাইনবোর্ড লাগানো ছিল এটা আদালতে একটি সহায়ক প্রমাণ হিসেবে কাজ করে যে তুমি জমির ওপর অধিকার প্রকাশ করেছিলে। ৫. ভূমিদস্যুক ও অবৈধ দখলদারদের ভয় দেখায়। খালি জমিতে সাইনবোর্ড না থাকলে দখলদাররা সুযোগ নেয়। সাইনবোর্ড থাকলে তারা সাধারণত এড়িয়ে চলে। অবশ্যই যা করা উচিত: বায়না দলিল করার সাথে সাথেই সাইনবোর্ড লাগানো। সাইনবোর্ডে সাধারণত থাকবে এই জমি বায়না সূত্রে ক্রয়কৃত, বায়না গ্রহীতার নাম, বায়নার তারিখ, মোবাইল নাম্বার। লোকেশন অনুযায়ী ২-৪টি জায়গায় সাইনবোর্ড, শুধু একপাশে নয়, রাস্তার দিক, খোলা পাশ, গুরুত্বপূর্ণ কোণায় লাগানো ভালো। বায়না দলিল নোটারি বা রেজিস্ট্রেশন ঠিকভাবে করা। শুধু সাইনবোর্ড দিলেই হবে না, আইনি কাগজ শক্ত না হলে ঝুঁকি থেকেই যায়। স্থানীয় মুরব্বি বা প্রতিবেশীদের জানিয়ে রাখা। মুখে মুখে জানানোও অনেক সময় বড় সুরক্ষা দেয়। সংক্ষেপে বললে, বায়না করে সাইনবোর্ড না লাগানো মানে ঝুঁকি নিজের ঘাড়ে নেওয়া। জমি কেনার আগে এই কাজটা সবাই জানলে ৫০% ঝামেলা আগেই কমে যায়।